এমনিতে বোলার পেসার, তবে ব্যাট হাতেও আজকে দারুণ অবদান রেখেছেন, বিশাল 6 মেরেছেন আর সঙ্গে পরে 4টা উইকেট। আগে বোলিংটা নিয়ে একটু শুনি, কেমন এনজয় করলেন? দেখেন এখানে উইকেটটা অনেক ভালো ছিল আজকে, মানে বলার ব্যাটারদের জন্য সব কিছু ছিল, বলারদের মতো হয়তো ছিল না। তো ওভারঅল আমি আর শরীফুলের টার্গেট ছিল যেন ম্যাচটা কীভাবে বের করা যায়, যতই রান হোক, কারণ এখানে রান রেটের ব্যাপার আছে, আমরা চান্স আছে এক দিয়ে যাওয়ার। তো আমরা নেক্সট ম্যাচেও এটা বজায় রাখবো আর কি। খালেদ ভাই, টুর্নামেন্টের শুরুতেও আমি এই কথা আপনাকে জিজ্ঞেস করেছি, মাঝখানেও জিজ্ঞেস করেছি, এখনও জিজ্ঞেস করছি, আপনি টেস্টে খুব ভালো বোলার। টি-20তে মনে হয় কি না যে আপনার পারফরমেন্সটা একটু আড়ালে থাকে, সেটা আপনি এই বিপিএলে দেখিয়ে দিয়েছেন যে খালেদ সব পারে, সাদা বল লাল বল সব পারে। এটা তো ওই দিনে আপনাকে বললাম, টেস্ট যারা ভালো খেলে ওরা সব ফরম্যাটেই ভালো খেলে। তো আমার চেষ্টা থাকে যে আমি লাইন লেন্থ মেনটেন করে বল করা। হয়তো আজকে একটু মুখে বল হয়ে গেছে 2-1, এই জন্য হয়তো একটু রান হয়ে গেছে, নাইলে স্পেলটা ভালো ছিল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন ভালো। আর এটা কি একটা প্রমাণেরও কিছু নাকি যে আপনি সব পারেন, সেটা সবাইকে দেখিয়ে দিচ্ছেন এবারের বিপিএলে? না দেখেন, আমি প্রমাণের জন্য কিছু করি না, আমি আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য খেলি। তো আমার চ্যালেঞ্জ থাকে নিজের সাথে। আমি সবসময় আমি তো বেশিরভাগ লাইনে ফিল্ডিং করতে, আমি নিজের সাথে কথা বলি আমি পারবো, আমি বেস্ট। এটা আমি নিজেকে বুস্ট আপ করার জন্য নিজেই কথা বলি। তো এটা আলহামদুলিল্লাহ আমাকে বুস্ট আপ করে এবং কনফিডেন্ট বিল্ড আপ করার জন্য হেল্প করে আমাকে। সচরাচর আপনাকে বোলিংটা নিয়ে এই প্রশ্নটা বেশি করি, তবে আজকে ব্যাট হাতেও দারুণ অবদান রাখলেন। ক্রিকেট একটা টিম গেম, 10-15 রানও অনেক সময় বড় পার্থক্য গড়ে দেয়। তো মনে হচ্ছে কিনা যে আজকে আপনি ব্যাটিংও ঠিকঠাক করলেন, যখন উইকেটে গেলেন কি প্ল্যান ছিল? দেখেন, একটা বিগ টোটালের প্রেশার কিন্তু অনেক, একটু কম টোটাল থেকে। তো আমার শামীমের সাথে কথা হচ্ছিল, শামীম আমাকে সাপোর্ট দিচ্ছে যে খালেদ ভাই আপনি পারবেন, একটু সময় নিয়েন। তো আমিও চেষ্টা করতেছিলাম না আমি যে কোনো একটা বোলারকে চার্জ করবো, যেহেতু আমি আগে ওদের সাথে ডোমেস্টিকে খেলছি। তো আমি আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি আর কি। আর টুর্নামেন্টের শুরুতে যে লক্ষ্য ঠিক করেছেন যে ভালো বল করা, অনেক বেশি ডট বল করা, সেটা এখন পর্যন্ত মনে হচ্ছে কিনা যে ঠিকঠাক? আপনি প্রায়শই খুব ভালো বল করছেন, উইকেট নিচ্ছেন, যখন ব্রেক থ্রু দরকার সেটা এনে দিচ্ছেন। হ্যাঁ, ওটাই টার্গেট। ক্যাপ্টেন আমাকে যখন বল দেওয়ার আগে বলে যে এই ওভার একটা উইকেট দরকার, আমি চেষ্টা করি যে না, এই ওভারে যাতে উইকেট না পড়লেও যাতে রানটা কম থাকে। তো আমি এই চেষ্টাটাই আর কি রাখি যে না, এবারে উইকেট নিতে হইব, আবার রানও চেক দিতে হইব। তো কখনো হয়, আবার কখনো হয় না, যেহেতু টি-20 ক্রিকেট, ফাস্ট ক্রিকেট থাকে, তো চিন্তা করারও সময় কম থাকে। তো আগে থেকে যখন লাইনে ফিল্ডিং করি তখন চিন্তা করি যে এই বলটা করবো, ওই বলটা করবো। যেমন ইয়েস্টারডে আমি যখন সাইফকে আউট করি, তখন ওটা আমি চিন্তা করছিলাম লাইন থেকে যে এইরকম একটা বল হবে, মানে মাইন্ডে খেলতেছিলাম, মানে থিঙ্ক করতেছিলাম মাইন্ডের মধ্যে যে না এরকম হবে, এরকম হবে। আমি ওভার ডোমেস্টিকে ওরা আউট করছি, তো এরকম চিন্তা থেকে এই বলটা হয়েছে, যেহেতু মাইন্ডে দিয়ে দিছিলাম এটা, তো ওইরকম থেকে আলহামদুলিল্লাহ হয়েছে আর কি। আপনার খুব কাছের ছোট ভাই শরীফুল ম্যান অফ দ্য ম্যাচ হলো একটু আগেই, আফসোস আছে কিনা আপনিও 4টা উইকেট পেলেন? না, আমি শরীফুল, আমরা যারা বলার আছি, আমরা টিমকে একটাই মেসেজ দিই সবসময় যে না, আমরা বলাররা ম্যাচ জিতাবো, আপনারা খালি একটু টোটাল দিয়ে আমরা চেষ্টা করবো ম্যাচ জিতানো। তো শরীফুল আমার সাথে, দেখেন আমি যখন বোলিং করি ও আমার কাছে থাকে, ও যখন বোলিং করে আমি ওর কাছে থাকি। তো আমরা বলি কী করতে হয়েছে, কী চাচ্ছে ব্যাটসম্যান, আমরা দেখি তো যে ব্যাটসম্যানটা এরকম খেলে বা ওইরকম চাচ্ছে। কোনো ইনফরমেশন যদি ও ভুলে যায় তাহলে ওকে বলি যে এখানে করলে ভালো হয়। তো এটা আর কি। থ্যাংক ইউ সো মাচ ভাই, সামনের জন্য অনেক বেশি শুভকামনা। সামনের ম্যান অফ দ্য ম্যাচটা আসছে নিশ্চয়ই। খালেদ ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, দারুণ বোলিং করলেন, তবে এর আগে দারুণ ব্যাটিংটাও করেছেন তিনি। সবচেয়ে দারুণ যে ব্যাপারটা, সিলেট বিভাগের ছেলেই সিলেটকে হারিয়ে দিয়েছে। নিশ্চয়ই এটা কেবল একটা শুরু। সেই শুরুটা কি, টি-20 ক্রিকেটটাও খালেদ পারেন, পেসার খালেদ পারেন। এবারের বিপিএল অন্তত সেটা প্রমাণ করছে। পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ বোলিংটা করছেন, ডট বল করছেন, পুরো বিপিএলটা যেন খালেদেরই এখন পর্যন্ত, অন্তত তাই। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।